ডাব্লিউবি পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিপি, তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে গেছো। কাট অফ আমি যখন বলেছিলাম স্যার এত কাট অফ যাবে না, এত কি করে 1 ঘন্টার পরীক্ষা, কি করে এটা সম্ভব, তোমরা সব দেখতে পেলে। অনেকেই ফোন করেছো, খুব ভালো লাগলো। যারা করতে পারোনি 1-2 নম্বরের জন্য যারা পিছিয়ে আছো, তারা মন খারাপের কিছু নেই। সামনে তোমাদের মাঝে 2026-এ প্রায় 1 লাখ ভ্যাকান্সি আসতে চলেছে। এই সংবাদ আমি নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই। সেসব বিষয়ের আগেও তোমরা যারা পাস করেছো, ডাব্লিউবি পুলিশ কিন্তু মাঠটা কিন্তু ভেরি হার্ড হয়। তার আগে কি কি জেনে যেতে হবে, না জানলে তোমরা কিন্তু কখনোই মাঠ পাস করতে পারবে না। তুমি যতই দৌড়বাজ হও না কেন, তোমার কিন্তু এই সমস্ত জ্ঞানগুলো থাকা দরকার মাঠকে কোয়ালিফাই করার জন্য। মাঠে কিন্তু নিজের দক্ষতাটা কিভাবে সুকৌশলে প্রয়োগ করতে হবে, তারই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে নিয়ে আসতে চলেছি। তার আগে কি সাধারণ বিষয়গুলো তোমাদের জেনে নেওয়া দরকার। তোমরা যদি এই সাধারণ বিষয়গুলো না জেনে যাও, মাঠে কখনোই তোমরা কোয়ালিফাই করতে পারবে না। তখন কিন্তু ওই 5 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য আফসোস করতে হবে পুরো এত পরীক্ষা ভালো করার পরেও। তাহলে আমরা একটু দেখে নিই ক্যালকুলেশন, কিভাবে কোথায় কত কিভাবে দৌড়াতে হবে, কোথায় কি করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ভিডিও। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো, যেন তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও পৌঁছাতে পারে, যেন তোমরা এই ভিডিওর মাধ্যমে নিজেকে আপডেট করতে পারো এবং মাঠ কোয়ালিফাই করতে পারো। বিশেষ করে যেখানে সমস্যা হবে, মাঠে কোথায় সমস্যা হবে, কোন জায়গা থেকে অধিকাংশ ছেলেমেয়েরা, পূর্বে আমি দেখেছি অধিকাংশ ছেলেমেয়েরা আমাকে এসে বলে স্যার আমি 5 সেকেন্ডের জন্য পাস করতে পারিনি, কোয়ালিফাই করতে পারিনি, বা 10 সেকেন্ডের জন্য আমি পিছিয়ে পড়েছি। শুনলে না তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এই জন্য এই ভুলগুলো তোমরা যেন না করো, এই বিষয়ের জন্য কিন্তু আজকের এই ভিডিও। কাট অফ তো আমি বলেছিলাম সে তোমরা মিলিয়ে নিয়েছো, সে বিষয় নিয়ে প্রশ্ন পড়ে। দেখো যে বিষয়টা অনেকে বলছে পিএমটি মানে কি, আমি পিএমটি মানে জানি না, পিইটি বলতে কি বোঝাচ্ছে আমি জানি না। বাবু দেখো একটু বিষয়, তোমার এই সমস্ত বিষয় ভাইবার এখানে কিন্তু কোনো বিষয় নয়, ফিজিক্যাল মানে এখানে কোনো ভাইবার জায়গা নয়। দেখো পিএমটি ভালো করে দেখে না, পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি ফর হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, বুঝতে পেরেছো? ফিজিক্যাল মানে তোমার শারীরিক যে মাপ, যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এবং কত ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো একটু দেখে নাও। ম্যাক্সিমাম হাইট যাদের রয়েছে 160 সেন্টিমিটার থেকে 167 সেন্টিমিটার, বিশেষ ক্যাটাগরি রয়েছে। বিলো মানে মেলদের জন্য বিলো কত 160 সেমি ক্যাটাগরি অনুসারে, এবং কত 167 সেমি থাকলে তুমি পারফেক্ট, সেখানে তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জেনারেল ক্যাটাগরি 167 যদি কারোর থাকে বা তার বেশিও থাকতে পারে, কিন্তু বিলো যাদের 160-এর কম আছে, যে সমস্ত মেলদের 160-এর কম, তাদের কিন্তু শেখার প্রথম চান্সেই তারা কিন্তু বাদ পড়ে যাবে। অনেকে আমি দেখেছি, ক্যালকুলেশনের মাধ্যমে আমি এটা বোঝাবো কিভাবে তারা কোথার থেকে বাদ যায়। তাহলে আগে জেনে নাও 160 সেমি যাদের কম হাইট, তারা কিন্তু প্রথম পিএমটি থেকে বাদ পড়ে যাবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থেকে বাদ পড়ে যাবে। এবং মেলদের ক্ষেত্রে মানে ফিমেলদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে তোমাদের 152 সেমির যাদের কম আছে তারা কিন্তু এখানে সুযোগ পাবে না। অনেকেই দেখেছি যে 151 সেমি বা একটু বেশি, কিন্তু তারাও বাদ পড়ে গেছে। 152 সেমির নিচে হলেই সে কিন্তু বাদ। এবং কত 160 সেমি যাদের আছে তারা তো খুবই ভালো। এবার দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের বিষয়টা দেখো, পিইটি, তাহলে দুটো বিষয় রয়েছে এখানে, পিএমটি আর পিইটি। তাহলে পিইটি মানে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে মাঠের যে দৌড়ানো যে বিষয়টা, আর পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট, তোমার হাইট সম্পর্কে, তোমার চেস্ট সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে। তোমার বুকের কত 76 কত 67 সেন্টিমিটার, মিনিমাম 67 সেন্টিমিটার কিন্তু তোমাদের থাকতে হবে। ওয়েট কত থাকতে হবে, কত 51 কিলো, কত ওয়েট থাকতে হবে 51 কিলো কিন্তু তোমাকে মিনিমাম থাকতে হবে। ওকে, এবার দেখো তাহলে আজকের ক্যালকুলেশন দেখো, কত প্রায় 60,000 কতজন পাস করেছে, 60,170 জন ক্যান্ডিডেট তোমরা কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পেরেছো। সেখান থেকে কত ভ্যাকান্সি অনুসারে সমস্ত ক্যালকুলেশন নিয়ে এখন একটু দেখে নাও কিভাবে মাঠটাকে কোয়ালিফাই করা যায় অতি সহজে।
তাহলে আমরা একটু দেখে নিই। দেখো টোটাল ক্লিয়ার কাট আপ কত হয়েছে, কত পাস করেছে, কত পাস ক্যান্ডিডেট হচ্ছে 60,170 মেল এবং ফিমেল মিলে। এর ভিতরে মেল কত আছে, মেল আছে 43,205, তার মানে মেল কত আছে 43,205 জন। আর ফিমেল কতজন আছে, ফিমেল রয়েছে 16,965। তার মানে এখানে দেখো মেল রয়েছে 43,205 জন, ফিমেল রয়েছে 16,900। তোমরা কিন্তু এটা মাঠে পিএমটি এবং পিইটিতে তোমরা ডাক পেয়েছো। এইবার এই এতজন ক্যান্ডিডেটকে ডাকা কেন হয়েছে আগে বোঝো, কেন এতজনকে ডাকা হয়। কারণ বেশিরভাগ ছেলেমেয়েরা দেখবে ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে যদি পিএমটিতে আমরা যদি ধরি, হ্যাঁ যদি পিএমটিতে ধরি, পিএমটিতে কিন্তু খুব বেশি বাদ যায় না, বাদ একদম যে বাদ যায় না একথা আমরা বলতে পারি না। প্রায় কত বাদ যাবে, 10% ক্যান্ডিডেট বাদ যাবে। কত ক্যান্ডিডেট বাদ যাবে, এর মধ্যে থেকে 10% ক্যান্ডিডেট কিন্তু আগেই বাদ চলে যাবে। আগে ভালো করে বোঝো, তার মানে এই টোটাল 60,000-এর মধ্যে 10% ক্যান্ডিডেট কিন্তু পিএমটিতে অটোমেটিক বাদ চলে যাবে। তাদের ফিজিক্যালে হবে না, কারোর ওয়েটে হবে না, কারোর হাইটে হবে না, হ্যাঁ এখানে কিন্তু কারোর চেস্টে হবে না, বিভিন্ন বিষয় থেকে কিন্তু তাদের বাদ পড়ে যাবে। কারোর এইগুলো কিন্তু তারা কিন্তু প্রায় 10% এখান থেকে বাদ চলে যাবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে পিএমটিতে 10% বাদ চলে গেল। 10% বাদ যাওয়া মানে তোমার 60,000-এর 10% বাদ চলে যাওয়া। খুব ভালো করে বোঝো, 60,000-এর 10% বাদ চলে যাওয়া মানে অটোমেটিক তোমার কত বাদ যাচ্ছে তুমি এটা হিসেব করে নাও। ঠিক আছে, তার মানে 100-তে 10 জন, তাহলে 60,000-এ কতজন তোমার বাদ যাচ্ছে সেটা দেখে। তার আমরা যদি দেখি 100-তে যদি আমরা এখানে একটু দেখে নিই, 100 জনের মধ্যে বাদ যাবে কত 10, 100 জনের মধ্যে তাহলে হচ্ছে 60, আমি রাউন্ড ফিগারে ধরছি, 60,000-এর মধ্যে কত বাদ যাচ্ছে, 60,000-এর মধ্যে কত না বাদ যাচ্ছে। তার মানে এখানে একটা বিষয় আমরা দেখতে পাই যে এখান থেকে 10 ভাগ কমেছে, তাহলে এখান থেকেও কি হবে 10 ভাগ কমে যাবে। তাহলে কত 6,000 ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে অটোমেটিক বাদ চলে যাবে। কত ক্যান্ডিডেট বাদ চলে যাবে, তার মানে আমি যদি একটা রাউন্ড ফিগারটা হিসাব করি তাহলে 6,000 বাদ গেলে কত 54, আর কত থাকবে 54, কত 54,000 ক্যান্ডিডেটের এবার রান হবে। আমি আমার ক্যালকুলেশনটা তোমরা হয়তো বুঝতে পেরেছো যে 10% ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে ফিজিক্যালের মাধ্যমে বাদ চলে যাবে। তাদের মেজার, হাইট, ওয়েট এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অটোমেটিক এই 60,000 আমি যদি ধরি এর মধ্যে 6,000 জন অটোমেটিক বাদ চলে যাবে। তার মানে আর কত থাকছে 54,000 জন কিন্তু মাঠে। এবার দেখো এই জায়গা থেকে, এই যে মাঠের থেকে তোমাদের আমি বলবো প্রায় 30% বাদ যাবে। কত পার্সেন্ট বাদ যাবে 30%। ভালো করে বোঝো কত পার্সেন্ট বাদ যায়। এই মাঠ যারা রান করবে এর মধ্যে মানে এটা মিনিমাম, আমি কিন্তু মিনিমাম বলছি, ম্যাক্সিমাম কত যাবে সেটা কিন্তু অনেক বিষয় থাকে, মিনিমাম 30% বাদ যাবেই, এটা কোনো ইয়ে নেই, কিন্তু 30% বাদ কিন্তু এখান থেকে তোমার যাবে। দেখো 30% বাদ চলে যাওয়া মানে হচ্ছে, যদি আমরা 30% আমরা যদি ধরি, খুব ভালো করে দেখো 30% যদি ধরি তাহলে কতজন লাস্ট থাকবে, তাহলে এখানে কত 100 জনে 30 জন বাদ চলে যাবে। কোথায় 100 জনে 30 জন বাদ গেলে তোমার কত হচ্ছে ফর, এখানে তাহলে কত বাদ যাচ্ছে, তাই তো। তার মানে এখানে খুব ভালো করে বুঝে নাও, যদি আমরা এই বিষয়টাকে দেখি কি এই দুটো কেটে দিই, এই দুটো কেটে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে দুটোর শূন্য দাঁড়াচ্ছে এখানে কত 2, 3 বড় হাতে 1, 3, 5, 15, 16। তার মানে আরো কত 16,200 জন কিন্তু এখান থেকে বাদ যাচ্ছে। তার মানে কতজন টোটাল থাকছে বলো তো, যদি আমরা এখান থেকে 16,000 কত 54,000-এর মধ্যে 16,200 জনকে যদি বাদ দেওয়া হয় তাহলে কত বা থাকবে, রাউন্ড ফিগার যদি আমরা করি কত 8, 7, 2,
লাস্টে। তার মানে আর কতজন তোমরা কিন্তু সেকেন্ড যে ফাইনাল যে পরীক্ষাটা দেবে তাদের জন্য কতজন থাকার সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখে নাও। তাহলে আমি কি বলছি, তাদের জন্য সব মিলিয়ে এই 60,000-এর মধ্যে আর কতজন থাকবে, এইরকম একটা ক্যান্ডিডেট কিন্তু তোমাদের পাস করবে। কোথায়? পিএমটি থেকে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই দুটো থেকে খুব ভালো করে। যেখানে 60,000 ক্যান্ডিডেট ছিল, আবার বুঝে নাও 60,000 যেখানে ক্যান্ডিডেট ছিল, তোমার কিন্তু সেখানে লাস্ট যে মাঠ কোয়ালিফাই করতে পারবে কতজন? 37,800 জন, 37,800 জন মতো কিন্তু এখানে মাঠ ক্লিয়ার করতে পারবে। তার মানে অটোমেটিক তোমার কতজন বাদ যাচ্ছে সেটা একটু দেখে নাও। যেখানে 60,000-এর মধ্যে এই দুটো পিএমটি এবং পিইটির মধ্যে কত বাদ যাবে? প্রথমে গিয়ে কত, আমি এটা কিন্তু মিনিমাম কথা বলছি, মিনিমাম নট ম্যাক্সিমাম। তোমরা কিন্তু এই ভুলটা অনেক সময় করে রাখো যে স্যার বললো যে এমন বাদ যেতে পারে, কিন্তু আমরা দেখেছি কত কত প্রায় 22,200 জন। তাহলে আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি যে প্রায় নেই করেও মাঠে কিন্তু 22,000-এর প্লাস ক্যান্ডিডেট কিন্তু এই পিএমটি এবং পিইটিতে টোটাল মিলিয়ে প্রায় বাদ চলে যাবে, ক্যান্সেল হবেই। এই জন্য এই জায়গা, তাহলে তোমরা একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট বুঝতে পেরেছো যে প্রায় তোমাদের যে সেকেন্ড যে মেইন পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কিন্তু তোমাদের কিন্তু কত থাকবে, সেটা হচ্ছে 37,800 জনকে নিয়ে হয়তো 37, আমি ধরলাম সেখানে রাউন্ড ফিগারে যদি 38,000 ধরি, কতজন থাকবে আমি ধরি যদি 38,000-এর কথা বলে 38,000-এর ক্যান্ডিডেট কিন্তু আর রিকোয়ার যেত। 60,000 পাস করলেও সেখানে কিন্তু পিএমটি এবং পিইটির পরে কিন্তু 38,000 ক্যান্ডিডেট, হয়তো 38,000 ক্যান্ডিডেট তো হয়তো বা তোমাদের মেইনের জন্য কোয়ালিফাই করতে পারবে। কিন্তু এই জায়গা থেকে এই যে 20,000, এই যে কত বলছে যে প্রায় 22,000-এর প্লাস, প্রায় 22,000, এটা মিনিমাম কিন্তু এটা বলছি, এটা বেশি হবে, বেশি ছাড়া কম কখনোই হতে পারে না, বেশি হবে। কারণ আমি দীর্ঘদিন যাদের পড়িয়েছি এবং যাদের মাঠ নেই এবং তাদের সঙ্গে আমি অনেক আলোচনা করেছি, কথা বলেছি এবং কোথায় কি হয় সমস্ত বিষয়গুলো কিন্তু তার উপরে কিন্তু আমি এই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে সামনে নিয়ে এসেছি। এবার তোমরা যদি এবার দেখো বাবু এই মাঠগুলো কিভাবে কোয়ালিফাই করবে, সেই জায়গা থেকে তোমাদের কিন্তু বিষয়টা একটু দেখে নাও। না হলে কিন্তু তোমরা মাঠে কিন্তু এই 22,000 জনের মধ্যে তোমার নামও কিন্তু চলে আসতে পারে। এই যাই তুমি পরীক্ষা যত ভালোই করো না কেন, ফিজিক্যাল কিন্তু পুলিশ মানে ফিজিক্যাল হয়তো পিএমটি আর হচ্ছে পিইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল একটা জায়গা তৈরি করেছে। কারণ তোমাদের একটা 1600 মিটারের রান রয়েছে এবং 800 মিটার রান রয়েছে। দেখো কোথায় কি করবে একটু দেখে নাও ডিটেলসে ক্যালকুলেশনের মাধ্যমে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এর মধ্যে আমি বলেছিলাম কত 60,170 জন। হ্যাঁ, এর মধ্যে আমি ধরেছি কত 10% আগেই আমি বাদ দিয়েছি, আর একটা পেয়েছি পিএমটিতে, আর একটা কত দিচ্ছি এখানে পিইটিতে আমি দিচ্ছি 30%। টোটাল কিন্তু 40% এখান থেকেই তোমার কি আউট হয়ে গেল, মানে মাঠ থেকে কিন্তু 40% আগেই আউট হয়ে যাবে। তার মানে আর থাকবে এর মধ্যে 60% ক্যান্ডিডেট কিন্তু তোমাদের থাকবে। এবার দেখো মাঠ, আমি যদি বলি মেলদের ক্ষেত্রে মানে ছেলেদের বয়েজদের ক্ষেত্রে কত 1600 মিটার রান করতে হবে। 1600 মিটার কত মিটারের রান থাকবে? 1600 মিটার তোমাকে কত মিনিটে কভার করতে হবে? 6 মিনিট 30 সেকেন্ডস, কত 6.5 মিনিট, 6.5 মিনিটের মধ্যে, অর্থাৎ হচ্ছে 6 মিনিট কত 6 মিনিট কি বলছে 6 মিনিট 30 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কভার করতে হবে কিন্তু 1600 মিটারের রান। এই 1600 মিটারের রান তুমি কিভাবে তুমি কভার করবে তার কিন্তু কিছু টিপস তোমার রয়েছে। না হলে কিন্তু দেখো দৌড়াতে গিয়ে একটু আমি এই 1600 মিটারের একটা ট্র্যাক করছি। দেখো 1600 মিটারের একটা ট্র্যাক ভালো করে বোঝো। এই ধরো তোমার একটা ট্র্যাক রয়েছে, ঠিক আছে, এই ট্র্যাকগুলো রয়েছে। এবার 1600 মিটার এইখানে ধরো অনেকে ধরো এখানে স্টার্টিং পয়েন্ট ভালো করে বোঝো, স্টার্টিং এখানে কিন্তু তোমরা কিন্তু ম্যাক্সিমাম জন কিন্তু এই ভুলগুলো করে আসো, যার জন্য ফিজিক্যাল থেকে কিন্তু বাদ পড়ে যাও। দেখো এইখানে এখান থেকে স্টার্টিং হচ্ছে, যখন এই ধরো এখান থেকে স্টার্টিং যখন শুরু হবে
এই যে একসঙ্গে কিন্তু অনেকে অনেকে একসঙ্গে কিন্তু নেই করে অনেকজন তোমাকে কিন্তু এই লাইনে দাঁড় করিয়ে দেবে। এই যে তুমি যখন ফার্স্ট যে স্টেপটা নেবে সেইখানে যেহেতু এখানে কিন্তু তোমাকে কত মিনিটের মধ্যে 6.5 মানে 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার তোমাকে কিন্তু রান কমপ্লিট করতে হবে। কিন্তু এই জায়গা থেকে তোমাকে কিন্তু খুব খুব ধৈর্য সহকারে খুব ভালো করে ফার্স্ট পয়েন্ট কোথায় কি করবে, এই যে তোমরা যখন রান যখন স্টার্টিং হবে এখানে কিন্তু অনেকেই এত গ্যাদারিং থাকে, অনেকেই কিন্তু এখানে তোমরা কিন্তু ফার্স্ট স্টেপে 3 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ড কি বললাম ফার্স্ট 3 সেকেন্ডের মধ্যে তোমাদের কিন্তু এখানে অন্যের ধাক্কা এবং ল্যাং বিভিন্ন ধরনের কিন্তু বিষয়গুলো থেকে থাকে। এই জন্য প্রথম 3 থেকে 5 সেকেন্ড কত থেকে ফার্স্ট 3 থেকে 5 সেকেন্ড ভালো করে বোঝো, অথবা 10 সেকেন্ড এই রানটা কিন্তু নিজেকে খুব খুব প্র্যাকটিক্যালি কিন্তু মন স্থির রাখতে হবে। কারণ এইখানে প্রথম চান্সে তুমি কোনোভাবে যদি পড়ে যাও বা কারোর ধাক্কা লেগে পড়ে যাও তাহলে কিন্তু তুমি পুরো ট্র্যাক থেকে বাদ পড়ে গেলে। আর তুমি যদি একজন পড়ে যায় তাহলে কিন্তু ওই একজনের জন্য আরও পিছনে যদি 5 জন থাকে সে 5 জনও কিন্তু পড়ে যাবে, মাঠে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। আবার কিন্তু উঠে তোমাকে আবার দৌড়ানোটা কিন্তু তখন আর তুমি কখনোই পেরে দেবে না, তুমি যত ভালো দৌড় বা রানারই হও না কেন এইখানে কিন্তু তুমি কিন্তু তোমার কিন্তু মাঠ কভার করতে পারবে না। এই জন্য কিন্তু প্রথম 3 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমার জীবনে। যদি 1600 মিটার তুমি কভার করতে যাও তো অবশ্যই এই 10 সেকেন্ড কিন্তু আগে তোমাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় দিয়ে রাখতে হবে। এবং দেখো দৌড়টা যখন হচ্ছে প্রত্যেকটা বিষয় নিজেকে সবসময় সেফলি দৌড়াতে হবে, নিজেকে সবসময় কিন্তু অন্যের ধাক্কা থেকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। অনেকে কি হয় সে পারছে না তোমাকে অন্যের উপরে ঝাঁপিয়ে দেখা যাচ্ছে পড়ে যেতে পারে, এই জায়গা থেকে কিন্তু কনসেপ্ট সবসময় আর রান করার এটা হচ্ছে একটা বিষয়। আর আমি রানের স্পিড তোমরা যেহেতু মাঠে অনেকেই প্র্যাকটিস করছো আরও বেশি করে করো, কিন্তু মাঠের যে বিষয়টা আমি অনেকেই বলে যে তুমি আস্তে আস্তে দৌড়াও, নো এইসব চলবে না। আস্তে কিংবা জোরে এইসব বিষয় কখনো রান নির্ভর করে না, রান করতে হবে এভার একদম। তুমি এখানে যদি তোমাকে যা স্পিড থাকবে এখানেও তোমাকে তাই স্পিড একদম সেম টু সেম স্পিড রাখতে হবে, কোথাও কম বেশি স্পিডের প্রয়োজন নেই। আমি কি বলবো, তুমি সব সেম স্পিড, অর্থাৎ মানে তুমি যে ফার্স্টে অনেক জোরে দৌড়ালে অনেক জোরে তুমি রান করছো শেষে গিয়ে কিন্তু আর পারলে না, এই বিষয়টা কিন্তু তোমাকে কিন্তু তুমি মাঠ কোয়ালিফাই করো। তার মানে আমি সবসময় বলবো যে মাঠটা এভারেজ রানার হতে হবে, এভারেজ মানে কোনো জায়গায় বেশিও নয় কম নয়। তুমি এখন থেকে কিন্তু টাইম মেনটেন করে প্রতিদিন অন্তত দিনের যখন রানটা কভার করবে প্রতিদিন অন্তত 1-2 বার টাইম মেনটেন করে অবশ্যই তুমি কিন্তু রান কমপ্লিট প্র্যাকটিস করো। কারণ মাঠের আর বেশি দেরি নেই, মাঠ তোমাদের আর কয়েকদিনের মধ্যেই মাঠ শুরু হবে, অতএব তুমি কিন্তু ঘড়ি দেখে তুমি রান করো। আর একটা বিষয় তোমাদের যদি আমি বলবো এখানে সব থেকে বড় ব্যাপার মাঠে যেহেতু তুমি ফাইনালে 6.5 অর্থাৎ হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ডে টাইম পাচ্ছ, মাঠ কিন্তু কভার করতে হবে। এখন প্র্যাকটিসের জন্য যে টাইমটাকে তোমাকে নিজের জন্য প্র্যাকটিস করতে হবে সেটা আর আমি সেই সম্পর্কে একটু বলে দিই, সেটা দেখে নাও। সেটা এই যে মাঠে যেহেতু অনেকে কি ভুল করে, এই ভুলটা কিন্তু করা যাবে না, এই ভুলটা যে করা যাবে না। কেন করা যাবে না? কারণ অনেকে বলে যে আমার 6.5 মিনিট আমি তো হামেশাই 6 মিনিটে কভার করতে পারবো। এই যে একটা ওভার কনফিডেন্স, এই কনফিডেন্স কিন্তু মনের থেকে দূর করতে হবে। মাঠ কিন্তু একটা ভাইটাল জিনিস, আমি আবার বলছি তুমি যেখানে প্র্যাকটিস করছো সে মাঠ এবং যেখানে তোমার ডাব্লিউবির মাঠ হবে সেই মাঠের ভিতরে কিন্তু আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কারণ তুমি এখানে কোনো ভয় নেই ভীতি নেই, তুমি নিজের মতো করে দৌড়াতে পারছো, কিন্তু সেখানে কিন্তু তোমাকে একটা কম্পিটিশন ক্যান্ডিডেট তোমার কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেট তোমার থাকবে, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু তোমাকে এই মাঠগুলো জেনে যেতে হবে। দেখো কি করতে হবে এবার, দেখো তুমি যদি প্র্যাকটিস PRACTICE তুমি যে এখন বর্তমানে তোমরা যদি মাঠ প্র্যাকটিস করো তোমাদের কত, এটা হচ্ছে ফাইনাল, তুমি এটাকে ভুলে যাও, এটাকে তুমি ডাব্লিউবির মাঠটাকে ভুলে যাও যে 6 মিনিট 30 সেকেন্ড এই কথাটা ভুলে যাও। তোমার হাতে আমি বলবো 1600 মিটার এখন থেকে তুমি প্র্যাকটিস করো কত মিনিটে, 5 মিনিট কত 30 সেকেন্ডে প্র্যাকটিস করো। কি বললাম 5 ম্যাক্সিমাম, এটা কিন্তু ম্যাক্সিমাম, হ্যাঁ 5.5 মিনিট তোমাকে ধরে নাও যে তুমি 5.5 মিনিটের মধ্যে 1600 মিটার দৌড়াবে। তোমার প্র্যাকটিসের জন্য আমি এটাকে বলছি বাড়িতে প্র্যাকটিস করো 5.5 মিনিটের মধ্যে 1600 মিটার কভার করার।
তবেই তুমি কিন্তু মাঠ এক্সচেঞ্জে কোয়ালিফাই করতে পারবে। ভালো করে বুঝে নাও। তোমার এই যে আমি 1 মিনিটকে কেন আমি ধরে নিচ্ছি বলো তো, সেভ করছি কেন? কারণ এইখানে তুমি যদি প্র্যাকটিসটা না করে রাখো তাহলে এই মিনিটটা কিন্তু তোমাকে কিন্তু একটা কাজে দেবে। এই জন্য কিন্তু 5.5 মিনিটের মধ্যে বাড়িতে যে তোমরা যে মাঠে প্র্যাকটিস করছো অবশ্যই 5.5 মিনিটের মধ্যে সেটাকে কভার করার চিন্তা করবে। তাহলে দুটো কনসেপ্ট কিন্তু আমি এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, তোমরা যারা এখনো বুঝতে পারোনি ভিডিওটাকে আবার ব্যাক নিয়ে এসে আবার দেখতে পারো। কারণ অনেকেই এখানে যে এসে বলে স্যার আমার 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য আমি মাঠ কোয়ালিফাই নেই, তখন না এইখানটা ধাক্কা লাগে যে ছেলেটা এত পরিশ্রম করছে দিনের পর দিন, সেই শীতের ভোরে এত পরিশ্রম করছে তবুও সে সাকসেস পেলো না, তখন না খুবই খারাপ লাগে। তারা তোমাদের সাকসেস দেখলে আমাদের অন্তত একটু উৎসাহ পায় আমরা, যে আমরা পড়িয়েছি, তোমরা একটা নিজের জায়গায় যেতে পেরেছো, এটাই কিন্তু আমাদের সব থেকে বড় আশা, তাছাড়া কিছুই নয়। এই জন্য এই জায়গাগুলো মাঠ প্র্যাকটিস করো তোমরা কিন্তু অবশ্যই 1 মিনিটকে নিজের কাছে রেখে দাও। 5.5 মিনিটের মধ্যে তুমি কি কভার করো। ঠিক একই ক্ষেত্রে আমি যে যে কথাগুলো বললাম না, সেটা এবার দেখো ফিমেলদের ক্ষেত্রে, যারা তোমরা ফিমেলরা রয়েছে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো থেকেও ফিমেলদের ক্ষেত্রে, বিশেষ মেয়েদের ক্ষেত্রে তো আরও মাঠ কভার করা কঠিন হয়ে দাঁড়ায়। দেখো তোমাদের ক্ষেত্রে কি কি বিষয়গুলোর টিপস রয়েছে, মাঠকে কিভাবে কোয়ালিফাই করবে, সমস্ত বিষয়গুলো ফিমেলদের জন্য বিশেষ করে দেখো। সেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে আমি দেখেছি, ফিমেল তোমাদের দেখো দেখেছি কত 16,900 এত, ঠিক আছে। যদি 16,900 এতজন তোমাদের কিন্তু রান করবে, কত রানার জন্য, এটা হচ্ছে এর মধ্যে আমি দেখেছি কত PMT একটা আর PET, এই যে দুটো ক্রাইটেরিয়া রয়েছে এর মধ্যে 16,000 জনের মধ্যে আমি ধরলাম কত মিনিমাম কত কত 12,000, কত 10 কত আমি ধরলাম 10,000, রাউন্ড ফিগার ধরছি 10,000 জন কিন্তু তোমরা মেনের জন্য হয়তো বা সিলেক্টেড হলে অটোমেটিক 6,000 জন বাদ যাবে। কিন্তু এই যে 10,000 জনের মধ্যে তোমাকে যদি থাকতে হয় তাহলে কোন কোন বিষয়গুলো তোমাকে জেনে যেতে হবে, না হলে তুমি কিন্তু মাঠ কখনোই কোয়ালিফাই করতে পারবে না। সেটা তুমি একটু দেখে নাও যে বিষয়টা রয়েছে। আমি আগেই বলছি মেয়েদের ক্ষেত্রে কিন্তু আরও জটিলতা, রানের ক্ষেত্রে আরও তো সমস্যা, কারণ মেয়েরা তো মাঠে গিয়ে তো অনেকের একজনকে যদি একজন ডিস্টার্ব ফিল হয় তাহলে আরও 5 জন কিন্তু সে ডিস্টার্ব হয়ে যায়। তাই আমি ওটাকে বললাম না, প্রথম কি ছিল, প্রথম কত তোমাদের রান করতে হবে 800 মিটার রান করতে হবে, 800 মিটার রান করতে হবে কত 4 মিনিটে, 800 মিটার রান করতে হবে কত 4 মিনিটে, খুব ভালো করে বুঝে নাও 800 মিটার রান করতে হবে 4 মিনিটে। কিন্তু তোমার যে বিষয়টা থাকে এখানে তোমাদের ক্যান্ডিডেট কত, এখানে তোমাদের ক্যান্ডিডেট হয়তো 16,000, কত আমি ধরো 17,000, আমি এটাকে রাউন্ড ফিগারে করে নিচ্ছি 17,000, রাউন্ড ফিগার আমি করলাম কত 17,000 তোমাদের ক্যান্ডিডেট রয়েছে। সেখানে হাইলি মেজারমেন্টেড বাদ গিয়ে ধরো আমি ধরলাম কত 12,000 ক্যান্ডিডেট তোমাকে মাঠে রান পেয়েছো, মাঠ থেকে তো অনেকেই বাদ যাবে। এবার দেখো এইখানে তোমার কি করতে হবে, প্রথম যে ট্রাকটা রয়েছে, যে ট্রাকগুলো রয়েছে, এই যে যে ট্রাক, এই ট্রাকগুলোতে কিন্তু প্রথম যে স্টেপ কত বললাম যে 10 সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু নিজেকে এইখানে কিন্তু খুব একদম হিরোগিরি বা হিরোইনগিরি করা চলবে না। এখানে কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে তোমাকে কিন্তু কারণ এখানে অনেক যে ভাইটাল জায়গা রয়েছে, যখন রান করবে তখন কিন্তু এখানে কিন্তু অনেকের মধ্যে কিন্তু ধাক্কাধাক্কি হবে, এই জায়গা থেকে কিন্তু তোমার কিন্তু সাবধান থাকতে হবে। এইবার দেখো এভারেজ আমি তো মেয়েদের বলবো, অনেক মেয়েরা আছে যে 4 মিনিট দৌড়ানোটা আমরা হয়তো ভাবি যে 4 মিনিট কিছুই না, 4 মিনিট কিন্তু ওই ডাব্লিউপির মাঠটা 4 মিনিট মানে অনেক টাইম, তুমি দেখবে যে টাইম ফুরাচ্ছে না, তুমি দৌড়াতেই পারছো, মাঠ কভার হচ্ছে না। কিন্তু 800 মিটার মানে কম সময় নয়, তুমি 4 মিনিট 800 মিটার কভার করাও কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি সব সময় যাদেরকে বলি, যারা তোমরা রান প্র্যাকটিস করো অবশ্যই তোমাকে এখানে মাঠটা কিন্তু তুমি 4 মিনিট ভেবে মাঠ করবে না, এখন যে প্র্যাকটিস করছো মিনিমাম 3 মিনিট 30 সেকেন্ডের এই পরিকল্পনা করো যে আমার হাতে 3 মিনিট 30 সেকেন্ড, কারণ তুমি 30 মিনিট এখানে 30 সেকেন্ড তুমি এখানে বাঁচিয়ে রাখবে মাঠের জন্য, কারণ তুমি প্র্যাকটিস করবে 3.5 মিনিটের জন্য। 800 মিটার 3.5 মিনিটের জন্য মাঠে তুমি যদি 3.5 মিনিটের মধ্যে 800 মিটার কভার করতে পারো তবেই কিন্তু মাঠে গিয়ে কভার করতে পারবে, নইলে কিন্তু তুমি কভার করতে পারবে না। তার মানে এই জায়গা থেকে এই কনসেপ্ট, এই ছোটো ছোটো বিষয়গুলো তোমাদের কিন্তু জেনে রাখা দরকার।
আর রান করার সময় নিজেকে টাইট ফিট থাকতে হবে, টাইট ফিট। আমি ফিমেলদের ক্ষেত্রে অবশ্যই বলবো টাইট ফিট না হলে কিন্তু, স্ট্রং না হলে তোমাদের কিন্তু মাঠে কোয়ালিফাই করতে পারবে না। বিষয়গুলো সমস্ত বিষয় আর সব কিছু এখন কিন্তু আর বসে থাকার সময় নাই, কারণ মাঠ কিন্তু বড় একটা, কারণ পরীক্ষায় অনেকেই পাশ করে, বিশেষ করে মেয়েদের মধ্যে তো মাঠে অজস্র বেশি পরিমাণ, বেশি পার্সেন্টেজ কিন্তু মেয়েদের মধ্যে বাদ যায়। এই জন্য তোমাদের কিন্তু একটা বিষয়, মাঠ কিন্তু এখন নিয়মিত প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস কিন্তু অবশ্যই টাইম মেনটেন করতে হবে, টাইম মেনটেন না করতে পারলে কিন্তু তোমরা কভার করতে পারবে না। এবার আমি তোমাদের সব মিলিয়ে যে বিষয়টা বলেছিলাম যে কত ক্যান্ডিডেট থাকছে, সেটা হচ্ছে এবার মেনের জন্য তোমরা দেখবে শেষ আমি একদম বলছি ফাইনাল যে মেন পরীক্ষা হবে, মেন থাকবে। মেনের পরীক্ষা দেবে কত বললাম, 38,000, আমি এটাকে 38,000ই রাউন্ড ফিগারে ধরলাম। দেখবি লাস্ট কত 60,000-এর মধ্যে, 60,000-এর মধ্যে তোমার কতজন থাকবে, এই 38,000 মতো ক্যান্ডিডেট কিন্তু মেনের জন্য টিকে থাকবে। এবার মেনের পরীক্ষার পরেও দেখবে আরও অনেক প্রায় কত 25% এখান থেকে আবার বাদ চলে যাবে। তারপরে যারা থাকবে তাদের নিয়ে কিন্তু তোমার ইন্টারভিউ হবে। এই জায়গা থেকে তোমাদের কিন্তু আমি আশা করি তোমাদের এই বিষয় কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমরা এই বিষয়গুলো না জেনে যাও, মাঠ কোয়ালিফাই করতে পারবে না। এই জন্য ভিডিওটা আবার প্রয়োজনে দেখো, নিজেকে মোটিভ করার জন্য আমি কিন্তু ভিডিওটা করেছি। তোমরা যারা দেখছো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমি তোমাদের কাছে একটাই আবেদন, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি চ্যানেলটাকে যেন আরও সবার মাঝে বিস্তার করতে পারি, সবাই যেন দেখতে পারে। এই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুললো না। তোমাদের কাছে এটাই অনুরোধ, সাবস্ক্রাইব করো। সে পর্যন্ত ভালো থাকো। কারা কারা তোমরাও পাস করেছো কমেন্টে বলো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে যে স্যার এই বিষয়গুলো কীভাবে, তার অবশ্যই একদম অতি সহজে কীভাবে সমাধান করা যায় সেই সমস্ত টিপসগুলো আমি অবশ্যই দেবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে মাঠের জন্য প্রিপারেশন নাও। তোমরা যারা কেপি রয়েছো তারাও কিন্তু একই টিপস, একই বিষয় নিয়ে ভালো থাকো। সবাই ভালো থাকো, এই পর্যন্তই।